যদিও দেখতে দেখতে ঈদ শেষ, সবাই যার যার কর্মস্থলে ফেরা শুরু করে দিয়েছে, তো আমারও যাওয়ার সময় হয়ে গিয়েছে। কিন্তু ইতিমধ্যে মনে পড়লো যে কিছু একটা অপূর্ণতা রয়ে গেল। তবে সেই অপূর্ণতাকে পূর্ণতা দেওয়ার জন্য আজকে কয়েকজন বন্ধুরা মিলে চলে গেলাম নদীতে গোসল করার উদ্দেশ্যে, যদিও অনেক দিনের প্ল্যান ছিল। জীবনে এই চরে আয় না, এই ফার্স্ট আইসে গোসল করতে। সাঁতার মনে হয় ভালোভাবে জানো না। ওরা সবাই সাঁতারে খুব এক্সপার্ট, কিন্তু আমি সাঁতারে খুব দুর্বল এবং পানিতে আমার খুব ভয় লাগে। যার কারণে ওরা চাইলেও আমি নদীর মাঝখানে যেতে পারতেছিলাম না, কিন্তু ওরা আমাকে নিয়ে যাওয়ার খুব চেষ্টা করতেছিল। আর বিশেষ করে ওর সাথে আমার সব সময় লাগে, সেটা জলে হোক কিংবা স্থলে। আর ও আমাকে চাচ্ছিল চুবানোর জন্য আর কি। আর এদিকে গোসল করতে এসে ঘামিয়ে গিয়েছি, ক্লান্ত হয়ে গিয়েছি, তো এই জন্য রেস্ট নিচ্ছি। আর জীবন যত আধুনিক হচ্ছে, ব্যস্ততা আমাদের প্রতিনিয়ত বেড়েই চলেছে। তো এই ব্যস্ততাকে ফাঁকি দিয়ে যদি একটু সুযোগ হয়, কখনো বন্ধুদের সাথে এরকম আড্ডায় মেতে উঠুন এবং বেশি বেশি করে স্মৃতি জমান, যা আপনাকে হয়তো বা আর্থিকভাবে লাভবান করবে না, বাট মনের একটা প্রশান্তি দিবে। আর এরই মধ্যে আমাদের গোসল সবার শেষ। খুব বেশি সময় ধরে গোসল করলাম না, কেননা জ্বরের একটা ভয় থেকেই থাকে। আর জায়গাটা খুব সুন্দর, ইটের বাটার পাশেই নদী, তো প্লেসটা খুবই সুন্দর। আমরা বন্ধুরা সবাই মিলে এখানে আড্ডা দিই মাঝে মধ্যেই। আর আমাদের বন্ধুদের সাথে হয়তো পরিচয় করে দেওয়া হয়নি, এরা হচ্ছে আমার স্কুল লেভেলের বন্ধু বান্ধব, যাদের সাথে এখনো আমার উঠা বসা। বন্ধুরা ফাঁকা করো, একটু ফাঁকা করো। আর এইদিকে আমার বন্ধুর হুশ নাই, সে গোসল করতে করতে প্যান্ট ফাটায় ফেলাইছে। এখন সবার লুঙ্গি গামছা নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, সে এখন বাসায় যাবে কিভাবে। আর আমরা সবাই বলতেছিলাম আমার বন্ধুকে কুমিরে অ্যাটাক করছে। যাই হোক, বন্ধুর জন্য সমবেদনা রইল। আর ভিডিও আজকে এখানে শেষ করছি।